আমি প্রথম দিন বলছি জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন, তারা সুন্দরভাবে আগাচ্ছে। কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি উনি জাসদ ছাত্রলীগ করে না, আমি মিথ্যা কথা বললে আপনারা জানিয়ে দেখেন, উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাদের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাদ। উনি খুব সুন্দর ভালো কথা বলে, আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব, কিন্তু না। তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, যে আশ্রয় দিছে তারা খাইতে চায়। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি যদি ধানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপির। তাদের পাল্লা মার্কা ছিল? বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে। বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর 20 বছর। এখন যেন মনে হয় নৌকার ধানের শীষ 2 সাপের 1 বিষ নাকি। এটা কারা ছড়ায়? ইউটিউবগুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের, তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখাক। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পা। কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না? যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নেই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপিকে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হইয়া 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার ধানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি, ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কি না? ওনারা যদি শরিয়া আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই। ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে, অনেক কঠিন, এগুলো ভালো লাগে না এই দেশে। এটা মুক্তিযুদ্ধের দেশ, করুক। তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে? লাঠি দিয়া নাকি ভোট দিয়া? বলেন আপনারা। তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলিউট দিব, আপনারা ইসলাম কায়েম করেন, কিন্তু ভোটটা ঠিকভাবে করেন। অনার্থক দেশে গন্ডগোল। আমাদের নেত্রী বলছে, আমাদের নেতা বলছে পরশুদিন, জনাব তারেক রহমান, সব কিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধানও ভোট, তাড়াতাড়ি ভোট দেন। বলছে কি না কথাটা? ভোট দেন, আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি। আপনারা আবার অকরেন না, বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগ করবো, আমি তখন 18 বছর যাবৎ বিএনপি করি। বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে, যখন ভাসানী নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে, তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। মুরব্বীদের এটা মনে থাকার কথা। তারা ইলেকশন করবে না, ভোটের আগে বাদ চাই, মৌলানা ভাসানীর স্লোগান। শেখ মুজিবুর রহমান বলছে যে না, আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটিকে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাতে ইসলাম বা অন্য কেউ?